উদয়নারায়ণপুর হাওড়া জেলার এমন একটা ব্লক, এটা শস্যক্ষেত্র বলা চলে। এখানে সারা বছর যেমন ধান, সেই সঙ্গে রবি শস্য ফলে সারা বছর। বন্যার প্রকোপ কিছুটা কমলেও এখন কিন্তু সবুজ ক্ষেত্র থেকে সারা বছরই আমাদেরকে বিভিন্ন শাকসবজি উপহার দেয় এই ব্লক। আমি এসেছি সিংটি গ্রাম পঞ্চায়েতের বুনো পঞ্চানন্দ তলায়। আমি একজনকে পেলাম। আপনার নামটা বলুন। বাদল বাগ। হ্যাঁ, বাদলবাবু, এই যে এখানে বুনো পঞ্চানন্দ তলা লেখা হয়েছে বাবা পঞ্চানন্দের মন্দির, বাবা পঞ্চানন্দের মন্দির লেখা হয়েছে, এবং এখানে ছোটো ছোটো ঘোড়াও দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হঠাৎ বলছি এই বুনো পঞ্চানন্দ তলা কেন? তো কর্তারা বলতো শুনেছি বাবা পঞ্চানন্দ এখানে খেলাধুলা করতেন বা এই বট গাছের তলায় থাকতেন। তো এই যে বট গাছটা কিন্তু অনেক পুরনো ছিল, আবার তার শিকড় গজিয়ে শিকড় থেকে আবার সেটা মূল বৃক্ষ হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা প্রাচীন এলাকা, এটা নিঃসন্দেহে। বলুন। তো এবার কর্তা ব্যক্তি বলতো যে এখানে খেলাধুলা করতো, সেই থেকেই উনি এখানে আধিষ্ঠিত হয়েছে। ওই পঞ্চনতলা থেকে এখানে আসতেন, এখানে খেলাধুলা করতেন, আবার ওখানে যেতেন। তা এই জায়গাটা যেহেতু বনো ছিল, মানে ঝোপঝাড়পূর্ণ ছিল, গোটা বনে ভর্তি ছিল, তো সেই জন্য এটাকে বুনো পঞ্চাননতলা নাম দেওয়া হয়। তা আর এই জায়গাটাকে অন্য কি নাম আছে এই জায়গাটার নাম? এই তো এই জায়গাটা বুনো পঞ্চনতলা, ওইটা গাগড়া জানাপাড়া। গাগড়াটা কোন পঞ্চায়েতের মধ্যে? ওই পাঁচারুল পঞ্চায়েত। আর এটা সিংটি পঞ্চায়েত। এটা সিংটি পঞ্চায়েত। আর তার উত্তর হরিশপুরটা? উত্তর হরিশপুর ওই যে আগে আপনার। আচ্ছা, ওটা উত্তর হরিশপুর। হ্যাঁ, ঠিক আছে বাগবাবু, আপনাকে অনেক ধন্যবাদ।